আসসালামু আলাইকুম। বিডিল্যান্ড রিপোর্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সার্ভেয়ার ইসমাইল হোসেন। প্রিয় দর্শকবৃন্দ, আজ এই ক্লাসে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা হলো আপনারা সরজমিনে সার্ভে করার পর একটা ড্রয়িং অঙ্কন করার পর আপনারা সেটা কিভাবে স্কেল অনুসারে আপনারা প্রিন্ট করবেন এবং সেটার যে আউটপুটটা তথা স্কেল অনুসারে প্রিন্ট করার পর সেটা ঠিক আছে কিনা বা সেটা পুনরায় অটোক্যাডে নিয়ে তার সঠিক যে মানটা সেটা কিভাবে পাবেন কথা বলবো এ প্রসঙ্গে। তো প্রিয় দর্শকবৃন্দু, এখানে আমি অন্য একটা ভিডিওতে আমি যেহেতু এই এক রিলেটিভ ভিডিও আমার দুইটা চ্যানেলে আমার আপলোড করা, তো এখানে আপনারা আগে একটা ভিডিওতে দেখছিলেন যে আমি এই পলটটা দিয়ে আমি আপনাদের দেখাইছিলাম, কিন্তু আজ আমি একটু ভিন্ন ক্যাটাগরিতে তথা এই পলটটা আমি এখান থেকে ডিলিট করে ফেলব। তো ডিলিট করে আমি পুনরায় একটা পলট এখানে অঙ্কন করব। তো সেক্ষেত্রে এখান থেকে আমি ফরম্যাটটা আগে ক্লিয়ার করে নিচ্ছি। আপনারা এভাবে সর্বপ্রথম আপনারা এভাবে পেজ সেটআপ দিয়ে নেবেন, সাজিয়ে গুছিয়ে নেবেন। কেননা আমরা প্রতিনিয়ত যখন সার্ভে কাজ করে এসে দিন শেষে যখন আমরা প্রতিবেদন সাজাই তথা রিপোর্ট যখন তৈরি করি, তখন যদি আমাদের এরকমভাবে একটা রিপোর্ট সাজিয়ে গুছিয়ে যদি রিপোর্ট করতে হয়, তাহলে আমাদের একটা রিপোর্টের পিছে অনেক সময় চলে যায়। কিন্তু আমরা যদি বেসিক্যালি যে কটা পেপার আমাদের প্রয়োজন হয় তথা যে কয়টা সাইজের ফরম্যাট আমাদের প্রয়োজন হয়, সে সমস্ত সাইজের ফরম্যাটটা যদি আমরা একবার তৈরি করে নিই, তাহলে কিন্তু আমরা লং টাইম ওই এক ফরম্যাট দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারবো। তো এটা বলার উদ্দেশ্য হলো যে একটা কাজকে কিভাবে সহজ এবং বিভিন্ন প্ল্যানিংয়ের মাধ্যমে কিভাবে সহজে করা যায়, এটাই হলো মূল উদ্দেশ্য। তো আমি আমার কার্যক্রমগুলো এভাবে করি, এটা আমার কাছে ইজি মনে হয়, আপনার কাছে ব্যতিক্রম মনে হতে পারে, সেটা আপনার স্থান থেকে আপনার যদি মনে করেন যে আপনার এভাবেই ফরম্যাটগুলো সাজিয়ে গুছিয়ে নিলে আপনার প্রতিবেদন রেডি করতে আপনার খুব কম সময় লাগবে, যদি আপনার অনুভূতিটাও এরকম থাকে, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হলো আপনার এই পেজ সেটআপগুলো তৈরি করে নিতে পারেন। নেওয়ার পর জাস্ট আপনি ড্রয়িং অঙ্কন করবেন, এর ভিতরে পেস্ট করবেন, প্রিন্ট করবেন, কাস্টমারকে দিয়ে দিবেন, শেষ। তো এখন যাই হোক, ওই প্রসঙ্গে কথা বলবো না। তো এখন যেহেতু এখান থেকে একটা ড্রয়িং আমি এখান থেকে ডিলিট করে ফেলালাম, তো এখানে আমি যে ড্রয়িংটা অঙ্কন করব সেটা আনুষঙ্গিক, যে জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো যেহেতু দেখানোর জন্য, সেক্ষেত্রে আমি এটাকে ডিলিট করে দিব, শুধুমাত্র পলটটাকে ডিলিট করব। কারণ আমরা যখন আমরা অঙ্কন করি তখন সেখানে রাস্তাঘাট অনেক কিছুই থাকে, তো সে সমস্ত আলামত হিসাবে আমি রাস্তাটাকে ডিলিট করলাম না, কারণ এটাকে আবার আমাকে সাজিয়ে গুছিয়ে নিতে একটু সময় লাগবে। তো এর জন্য আমি সেদিকে যাব না, কেননা ভিডিওটাও যেন লম্বা না হয়। তো দেখুন, এইখানে আপনারা ফিল্ড থেকে যে পরিমাপটা আনবেন সেটাকে আপনারা, যেহেতু আমাদের অটোক্যাডটা ইঞ্চিতে সেট আপ দেওয়া থাকে, তো সে ফুটকে আপনারা আগে ইঞ্চিতে কনভার্ট করে নেবেন। তো সেক্ষেত্রে আপনারা ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন। তো ধরে নিন যে আমি আজ সার্ভে করলাম, যেখানে একটা বাহু ছিল 65 ফুট, এখানে 65 গুণন 12, অর্থাৎ এখানে আসবে হলো 780 ইঞ্চি, এবং 780 ইঞ্চি, এবং অন্য একটা বাহু হলো 25 ফিট, 780 ইঞ্চি ওইখানে পাইলাম, আর এখানে 25 ফিট, 25 গুণন 12, 780 গুণন 300। তো সেক্ষেত্রে এখান থেকে আমি মান নিলাম 780, এখান থেকে নিলাম আমি 300। তো অবশ্যই যদি এভাবে নিই তাহলে পলটগুলো একটু ছোট হচ্ছে। তো ঠিক আমি পলটগুলো একটু বড়ানোর চেষ্টা করব। কেননা এখানে বিভিন্ন পলট দিয়ে দেখাবো না, যে কোনো একটা পলট দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিব।
তো এখানে যদি আমরা 2000 ইঞ্চি যদি ধরি, 2000 না 1500 ইঞ্চি ভাগ 12 তথা 125 ফিট 1500 ইঞ্চি। এখানে আমি যা কিছুই দিব, এখানে আমি সব কিছু আমি ইঞ্চিতে দিব। তো এখানে গেল 1500 ইঞ্চি। এখন আমাকে প্রস্থ দিতে হবে 60 ফুট দিব আমি, 60 গুণন 12 তো 720 দেওয়ার পর এখানে আমি দিব হলো 158, 158.4, 158 দশমিকটা এখানে আমি দিব না, 458 গুণন 158 ভাগ 158 ফুট, 158 গুণন 12 তাহলে 1896। এর সঙ্গে যে 4 ইঞ্চি ছিল, যে 8 ইঞ্চি ছিল, তা এটাকে যোগ করলে 1904 ইঞ্চি হবে। তো এখানে আমি দিব 1904 ইঞ্চি। তো 1904 ইঞ্চি। তো আমার রেডি হয়ে গেল আমার ড্রয়িংটা 1904 ইঞ্চি। এখানে 1904 ইঞ্চি না দিয়ে এখানে দিব 1904 ইঞ্চি। তো ড্রয়িংটা ধরেন এটা একটা ড্রয়িং, তো যদি এটা বাস্তবিক কোনো ড্রয়িং হতো তাহলে সেটা অনেক সুন্দর হতো এবং সেটা অনেক সময় নিয়ে করতাম। যেহেতু ভিডিও তৈরি করা হচ্ছে এই জন্য আমি এটাকে খুব নর্মালভাবে আমি এটা আপনাদেরকে জাস্ট একটা ফর্মালিটি বোঝানোর জন্য এই ভিডিওটা করা হচ্ছে। তো যাই হোক, এখন আমি এই যে বাহুর মানগুলো আমি বের করে দিব। তো সেক্ষেত্রে আমি চলে যাব আমার ডাইমেনশনে যে এখান থেকে দিলাম এখানে পরবর্তীতে এখান থেকে এখানে বলতে এখানে আপনাকে আপনার যে বাহুর মানগুলো সেগুলো আপনাকে বের করতে হবে। তো আমার এখানে মান নেওয়া শেষ হয়ে গেল। তো যেহেতু আইল এবং আইলের মানটা আমরা 2 কালারে কালি দিয়ে চিহ্নিত করে দিব, কেননা একটা রিপোর্ট সর্বসময় মনে রাখবেন, রিপোর্ট এমন হতে হবে যে রিপোর্ট দেখলে যেন আপনাকে কোনো প্রকার কোশ্চেন না করতে হয়। আর যে রিপোর্ট না একজনকে দেখালে তাকে আপনাকে কোশ্চেন করতে হয়, তার মানে বুঝে নেবেন যে ওই রিপোর্টে কোনো প্রকার ত্রুটি আছে। ত্রুটি বলতে আপনার রিপোর্টটা স্বচ্ছ না তথা সঠিকভাবে উপস্থাপনার জন্য গ্রহণযোগ্য নয়। তো এখন যাই হোক, আমি ওইদিকে আমি কথা বাড়াবো না। তো এটাকে আমি কপি করলাম, কপি করে কি করব, এটাকে আমাকে আগে ব্লক করতে হবে। তো বি ইন্টার দিলে এখানে আপনাকে একটা নাম দিতে হবে। তো এখানে আমি একটা নাম দিলাম। তো নাম দেওয়ার পর দিলাম 55, শুধু 55 লিখে দিলাম। একটা নাম্বার দিয়ে আমি এটাকে আইডেন্টিফাই করার জন্য একটা নাম্বার দিয়ে দিলাম। তো এটা কিন্তু আমার কিন্তু ব্লক হয়ে গেছে। এখন আমার কাজ হলো এই ফরম্যাটের ভিতরে এটাকে নিয়ে আসা। তো যখন আমি এটাকে একটা ফরম্যাটের ভিতরে যখন আমি আবদ্ধ করতে যাব, তখন দেখেন এখানে আমাকে কিন্তু কি হচ্ছে যে আমার ফরম্যাটটা এখানে ধরতেছে না। তো সেক্ষেত্রে এটাকে আমি স্কেলের মাধ্যমে আমি ডাবল করে নিব, দ্বিগুণ কমাই নিব আমি। তো আমি এটাকে কমাই নিলাম। তো এটাকে কমাই নেওয়ার পর এটাকে যদি না কমাই নেওয়ার পর এটাকে যদি আমি প্রিন্ট করতে যাই তাহলে আবার অনেক ছোট হয়ে যাবে। সুতরাং আমাকে এমন সাইজে রাখতে হবে যেটা
এখন যেটা দেখতে এবং সব দিক থেকে যেন সুন্দর হয় সে বিষয়ে আমাকে লক্ষ্য রাখতে হবে। তো সেটার জন্য আমরা এখানে অ্যালাইন করে দিব। তো অ্যালাইনটার জন্য এখানে এখানে তো এটাকে অ্যালাইন করে দিলাম। অ্যালাইন করার পর এটা এটা কিন্তু অনেকটাই মিনিমাইজ হয়ে গেল, অনেকটাই ছোট হয়ে গেল। যাওয়ার পর এটার পজিশনটা যেহেতু ঘুরে গেছে, তো এটাকে আমি আবার রোটেট করে নিব। রোটেট করে নেওয়ার পর এটাকে আমি মুভ করে আমার যে পেজটা সেখানে আমি নিয়ে যাব। তো এখনও এটা পর্যাপ্ত পরিমাণ ছোট হয় নাই। তো সেটার জন্য আমি এটাকে আবার অ্যালাইন করব। এখন আমার এই ড্রয়িংটা আমি নকশার ভিতরে নিয়ে যাব। তো এখন দেখলেন যে আমি আমার যে নকশাটা বা আমার অঙ্কনকৃত ড্রয়িংটা আমি সেখানে নিয়ে গেলাম এবং সেখানে কি কি বিষয় কোন কোন জিনিসটা কোন কোন কালারের মাধ্যমে দেখানো হয়েছে বা দেওয়া হয়েছে সে বিষয়টা আমি এখানে ক্লিয়ার করে দিয়েছি। তো যেহেতু এটা আগের প্রতিবেদন এখানে একটা চেক লাইন ছিল, এখানে চেক লাইন নাই। তো সেহেতু আমি চেক লাইনটাকে আমি ডিলিট করে দিব। তো ডিলিট করে দেওয়ার পর এটাকে আমি আবার উপরে উঠিয়ে দিলাম। মাঝের যে গ্যাপটা সেটাকে আমি ফিল আপ করে দিলাম। তো ব্যাস, এখন এটাকে আমার প্রিন্ট দিতে হবে। তো আমি এটাকে চাচ্ছি যে এটা যে ধরে নিন এটা কোনো একটা কাস্টমারকে দিতে হবে, যে কাস্টমারের বিভিন্ন অনলাইন কমিউনিকেশনের মাধ্যমে দিতে হবে, তথা ইমেল, হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন যে অনলাইন জগতে যে সমস্ত কমিউনিকেশন লাইন আছে সে সমস্ত লাইনে দিতে হবে, তথা সফট কপি দিতে হবে। সেজন্য আমাকে এটা কি করতে হবে, পিডিএফ করতে হবে। তো পিডিএফ করার পর এটাকে কি করতে হবে, আমার ডিসপ্লেতে যেতে হবে, যে উইন্ডোজ অপশনে যেয়ে আমাকে কি করতে হবে, এই যে পেজটা আমি পেজ সেটআপ দিয়েছিলাম সেটাকে আমাকে মার্ক করতে হবে। তো মার্ক করার পর এখানে চলে আসতে হবে যে ফিট টু পেপারে যে এখানে লেটার লেখা আছে, এখানে আপনাকে A4 সাইজ করে দিতে হবে, যেহেতু আমাদের ফরম্যাটটা A4 সাইজ। এখানে ফিট টু পেপার, এখানে এখানে যে মিলিমিটারের জায়গায় আপনাকে ইঞ্চি করে দিতে হবে। এবং এখানে যেহেতু এখানে আপনাকে দিতে হবে 352, এখানে আপনাকে দিতে হবে, আমরা আরেকবার কনভার্ট করে নিই, 5280 ভাগ 180, তা 29.33 গুণন 12 তথা 352। তো এখানে আমাকে দিতে হবে 352। তো যখন এখানে আমি 352 দিব, 352 দেওয়ার পর যখন আমি ওকেতে চাপ দিব, তখন আমার এটা কি হলো, আমার এটা প্রিন্ট হয়ে গেল। তো এটা আমি সরাসরি ডাউনলোড অপশনে আমি প্রিন্ট করতে চাচ্ছি এবং এটা আমার নামেই আমি প্রিন্ট করতে চাচ্ছি। তো এটাকে আমি সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমার কাজ হলো যে এই পিডিএফকে আমাকে পিএনজিতে কনভার্ট করতে হবে। পিএনজিতে কনভার্ট না করা পর্যন্ত ওই স্কেলটা চেক দেওয়া সম্ভব হচ্ছে না। তো
এটার জন্য আমি আমার যে ডাউনলোডের ভিতরে যে ফাইলে চলে গেছিলাম, এই ফাইলে চলে যাব। এখন দেখলাম যে আমার ফাইলটা এখানে আছে। যেহেতু আছে, তাহলে আমি এখন চলে যাব গুগল ক্রোমে যাব কি জন্য, যে আমার এই যে পিডিএফ ফাইলটা, এই পিডিএফ ফাইলটাকে আমি কনভার্ট করার জন্য, তথা ইসমাইল ল্যান্ড সার্ভে যে ফরম্যাটটা আমি এখন রেডি করলাম, এই ফরম্যাটকে স্কেল চেক করার জন্য এটাকে আমার ইমেজে রূপান্তরিত করতে হবে। তো ইমেজে রূপান্তরিত করার জন্য গুগলে চলে যেতে হবে। গুগলে যেয়ে এখানে অলরেডি আমি কাজ করেছিলাম, এই জন্য এখানে দেওয়া আছে। তো এখানে কি বলা হচ্ছে যে পিডিএফ টু পিএনজি। তো পিডিএফ টু পিএনজি ফাইল কনভার্ট লিখলে আপনি ওয়েবসাইট বা বিভিন্ন অনলাইনে গুগল ক্রোমে আপনি অ্যাভেলেবেল বিভিন্ন সাইট বা ওয়েবসাইট পেয়ে যাবেন, যে সমস্ত ওয়েবসাইটের মাধ্যমে মূলত এই রিলেটিভ কনভার্টগুলো করা হয়। তো আপনারা সেখান থেকে খুব সহজে করে নিতে পারবেন। তো এখান থেকে আমার যে ফাইলটা, সেটা আমি সিলেক্ট করব। এটা হচ্ছে ডাউনলোডের ভিতরে। তো এটাকে আমি সিলেক্ট করলাম। করার পর এখান থেকে যে ফাইলটা বা ফরম্যাটটা বের হবে, এটা হবে জিপ ফাইল হিসাবে। তো এটাকে আমি সেভ করলাম। তো সেভ করার পর এটাকে সেভ করার পর আমি আবার চলে যাব আমার লোকেশানে, ফাইল লোকেশানে। তো এখানে ফাইল লোকেশানে যাওয়ার পর এখানে আমি চলে যাব ডাউনলোড। তো ডাউনলোড অপশনে যে এখানে আমার ইমেজটা, তো এই ইমেজটা খুব সহজে পাওয়ার জন্য, যেহেতু এখানে অনেক ফাইলের ভিতরে ঢুকতে হয়, তো এই জন্য আমি এখানে কাস্টমার ফাইলের নিচে আমি রেখে দিব। তো কাস্টমার ফাইলের নিচে আমি এখানে রেখে দিচ্ছি। তো রেখে দেওয়ার পর এখন আমার কাজ হলো যে এই ইমেজটাকে ইনসার্ট করা, অটোক্যাডে ইনসার্ট করা। তো সেজন্য আপনাকে আবার চলে যেতে হবে অটোক্যাডে যাওয়ার পর ওই সেম যে ইমেজটা, সেটাকে ইনসার্ট করতে হবে। তো সেটাকে ইনসার্ট করার জন্য আমার ফাইলটা হলো ডাউনলোড অপশনে। তো আমি চলে যাব ডাউনলোড অপশনে চলে যাব। আমার ফাইলটা হলো যে ইসমাইল ল্যান্ড সার্ভে 1। তো এখান থেকে আমি আমার ফাইলটা ইনসার্ট করব। করার পর আপনারা জানেন যে যে কোনো নকশা ইনসার্ট করার সময় এখানে স্কেল দিয়ে দিতে হয়। তো এখানে বলা হচ্ছে যে 1 ইঞ্চি সমান কত স্কেল। তো এখানে আমি যে ড্রয়িংটা এখানে অঙ্কন করেছিলাম, ওটা 1 ইঞ্চি সমান 1 ইঞ্চি সমান হলো 352। তো এখান থেকে আমি আবার বের করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। 5280 ভাগ 180 তথা 29.33 29.33 গুণন 12, তো 244। 5280 ভাগ 180 তথা 1 ইঞ্চির ভিতরে 29.33। তো
তো 29.33 হলে আমাকে দিতে হবে 329.33 গুণন 12 তথা 392। তো এখানে আমি দিব 392, 1 ইঞ্চি সমান 392। তো যখন আমি 392 দিব, দেওয়ার পর যখন ওকেতে চাপ দিব তখন এরকম একটা পেজ চাওয়া হবে। তো এখান থেকে যখন এই পেজটা যখন দিব, দেওয়ার